আগে তো একটা নোট দিয়া অনেক বাজার করা যেত, আর এখন অনেক নোট দিয়া অল্প বাজারও ঠিক মতো করা যায় না। ৭৪-এর দুর্ভিক্ষকে পাস করবে। বাজার একটু কম হলে কি হবে, এই সময় সিম থাকতো 30 টাকা 40 টাকা, আর হে সিম 80 টাকা, আলুর কেজি 80 টাকা। মানুষ কি খায়া বাঁচবো? বাঁচার উপায় কি? সরকার বলি যে বাঁচার উপায় কি? আসছে মোটামুটি মনে করেন সবজির দাম সবই তো বেশি, এই জন্য যার 1 কেজি দরকার হয় আধা কেজি নেয়, এরকম আর কি। যেমন টমেটো বিক্রি করতেছে এখন 120 টাকা, সিম বিক্রি করতেছে 70 টাকা, ক্ষীরা হইলো 60 টাকা, আলু নতুন আলু 100 টাকা, বেগুন আছে 60 টাকা, তারপরে মূলা আছে 40 টাকা বিক্রি করতেছি, উস্তা 80 টাকা। ভাই বাজারে সব ধরনের সবজি আছে, শীতকালের সব ধরনের সবজি আছে, দেখাও তো যাইতেছে, কিন্তু ভাই কিনতে গেলে তো হিমশিম। আগে তো একটা নোট দিয়া অনেক বাজার করা যেত, আর এখন অনেক নোট দিয়া অল্প বাজারও ঠিক মতো করা যায় না। বড় যে 500 টাকা 1000 টাকার নোট, ঠিক আছে, অনেক দোকানদার আছে একটা পণ্য বিক্রি করে, সে তো আরো 10টা পণ্য কিনা ঘরে নেয়, তো প্রত্যেকটা পণ্যেরই কি দাম উল্টা পাল্টা ভাই। এটা হয়তো গোড়া থেকেই দাম বেশি দিয়ে কিনে আনে, এটা আস্তে 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 জিনিসের খুচরা বিক্রেতার হাতে তার দামটা বাইরে যায়। তো আমরা চাই যে সব জিনিসের দামটা কমুক। এটা কিভাবে কমবে, এটা কোন প্রসেসিং এ আগালে কমবে ভাই, এটা কমুক। আমরা যারা দরিদ্র লোক আছি, যারা কিনা খাই, তারা যে একটু খায়া বাঁচতে পারে। এখন কিভাবে মানুষ, গরিব মানুষ বাঁচবো? বাঁচার উপায় নাই, সব সিন্ডিকেট, বাংলাদেশটাই পুরোটা সিন্ডিকেট হয়ে গেছে। এখন এই অবস্থায় মানুষ বাঁচবে না, মানুষ মারা যাবে। ৭৪-এর দুর্ভিক্ষকে পাস করবে। নীরবতা, এখন হলো নীরবতা, নীরবতার দুর্ভিক্ষ চলছে। এই দুর্ভিক্ষ কখন যে শেষ হবে এটা বলার কিছু নেই।